সো হিয়ার্স এ $1 million কোয়েশ্চেন, বার্সেলোনা কি একটা ভালো টিম, বার্সেলোনা কি একটা খারাপ টিম, বার্সেলোনা কি একটা অ্যাভারেজ টিম? সঠিক উত্তরদাতার জন্য থাকছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং মহামূল্যবান উপহার বই, যেটা আমি দিচ্ছিলাম। লেটস টক অ্যাবাউট টুনাইট। মানে বার্সা ফ্যান হওয়ার সবচেয়ে বড় ঝামেলা যেটা এখন আমি দেখতেছি সেটা হচ্ছে যে আমরা একটা ম্যাচ দেখার পর যেই ধরনের একটা কনক্লুশনে আসি বা যেটা মনে করি, নেক্সট ম্যাচে ওটা চেঞ্জ করতে হয়। উই হ্যাভ টু কাম আপ উইথ সামথিং নিউ ইন টার্মস অফ হাউ টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য গেম প্লে অফ বার্সেলোনা। সো রিয়াল মাদ্রিদের এগেনস্টের ম্যাচটাতে পজিটিভলি জিনিসটাকে দেখছি, ডিফেন্সিভে অনেক মানে কম্প্যাক্ট এবং একটা খুব ইন্টারেস্টিং গেম প্লে নিয়ে যাবে আসছিল। ইভেন দো যেটা পোস্ট ম্যাচ কনফারেন্সেও বলছে যে দিস ইজ নট দ্য ওয়ে দে ওয়ান্টেড টু প্লে অ্যান্ড দ্য টিম ডিড নট রিয়েলি রিফ্লেক্ট হাউ জাভি ইন্টেন্ডেড দ্য টিম টু প্লে, বাট অল গুড, দ্য রেজাল্ট ওয়ার ইন আওয়ার ফেভার। আজকের ম্যাচে ফার্স্ট হাফে বার্সেলোনা ওয়ার কন্ট্রোলিং দ্য ম্যাচ, দে ওয়ার প্লেইং ডিসেন্ট ফুটবল, একটা গোল হয়েছে, অ্যান্ড সব কিছু মিলায় আসলে মানে আই ডোন্ট নো, মানে এই বার্সেলোনার মেইন প্রবলেমটা এতদিন আমার কাছে মনে হচ্ছিল যে দ্য মেন্টালিটি, দেন মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে মানে ইয়াংস্টার্স একটু এক্সপিরিয়েন্সের অভাব আছে, দেন এখন মনে হচ্ছে যে ওরা আসলে কী চায় ওরা শিওর না, গেম প্ল্যানের একটু ভুল আছে, ম্যানেজমেন্টের, মানে দের ইজ এ লট অফ কনফিউশন গোয়িং অন। আমি অ্যাজ আ ফ্যান অর সামান হু হ্যাজ বিন ফলোয়িং বার্সেলোনা ফর আ লং পিরিয়ড অফ টাইম রিলিজিয়াসলি, আমি টু বি অনেস্ট ক্যানট প্রিসাইসলি পুট আ ফিঙ্গার অন হোয়াট ইজ রং উইথ বার্সেলোনা রাইট নাও। আজকের ম্যাচটা বার্সেলোনা ডিজার্ভ করে না টু কাম আউট উইথ অল 3 পয়েন্টস, এবং এটা জাস্ট একটা ম্যাচ না, যেই ম্যাচগুলো বার্সেলোনা প্রবাবলি এবার 2/3 অফ দ্য ম্যাচ এরকম 1 goal ডিফারেন্স, 2 goal ডিফারেন্স বা ক্লোজ কল গেমস, ইয়েস দ্যাট শোজ ক্যারেক্টার, দ্যাট শোজ রেজিলিয়েন্স অ্যান্ড অল, বাট এটা যদি প্রত্যেক ম্যাচ যেতে হইতে থাকে তাহলে ইটস নট আ সাইন অফ কী বলবো কোয়ালিটি, ইটস নট আ গুড সাইন, ইটস নট সামথিং টু রিয়েলি সেলিব্রেট। সো ওইখান থেকে আসলে আমার যেটা আজকের ম্যাচের বিগেস্ট কমপ্লেন সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া সাইড ইজ ইন আ ভেরি ট্রানজিশন, অ্যান্ড সব কিছু মিলে দে আর নট প্লেইং গুড ফুটবল, দে আর অলমোস্ট ইন দ্য রেলিগেশন জোন অর প্রবলি ইন দ্য রেলিগেশন জোন, আই ডোন্ট নো ফর শিওর, বাট এরকম একটা সাইডকে ইউ নিড টু কিল দ্য গেম অফ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং ওইভাবে শুরু করছিল। অ্যান্ড I don't know what happened in between. Some of the players were not looking like it's a must-win match. It's a very important match. Normally, মানে lackluster body language and everything. এটা hard to explain. Xavi seems like a manager who demands a lot from his player in every match day. এবং এইরকম কমপ্লেসেন্সি আসলে আমি জানি না টিমে কীভাবে জায়গা হয়। সো স্পেশালি যখন একটা পজিশনের জন্য ইউ আর রিয়েলি হ্যাভ টু ফাইট হার্ড। 3-4টা মেইন প্লেয়ার ইনজুর্ড, আজকে কুন্ডেকে দেখে মনে হচ্ছিল ইনজুর্ড, ক্রিস্টেনসেনকে মনে হচ্ছিল ইনজুরি হয়ে যাচ্ছে। আমি জানি না হোয়াটস রং উইথ বার্সেলোনা ইন ইনজুরি। ওয়ান অফ দ্য মেজর রিজনস বার্সেলোনা ইজ ফেসিং সাচ ডিফিকাল্টি রাইট নাও, প্রবলি উই ডিড নট উইন এগেন্সট ম্যানচেস্টার ইউনাইটেড, ইজ প্রবলি ফর দিস এক্স্যাক্ট রিজন। ইজ এইটা সিজনের বিজনেস টাইম, মানে একদম ক্রুশাল ক্রাঞ্চ মোমেন্ট হচ্ছে এই ফেজটা, লেটস সে 10-15-20 ম্যাচেসের মতো বাকি। এই ফেজটাতে যেটা হয় মানে দিস ইজ ওয়েন দ্য লিগ গেটস ডিসাইডেড মেইনলি, এবং এই টাইমটাতে এসে লিগ কম্পিটিশন বলি, কাপ বলি, চ্যাম্পিয়ন্স লিগ বলি, যাই বলি না কেন, প্রত্যেকটা কম্পিটিশন এই ফেজটাতে এসে ইট গোজ ইন টু আ ডিফারেন্ট লেভেল, ইট গোজ ইন টু আ মোর অফ আ ডিসাইডিং টেরিটরি। সো এই জায়গাটাতে এসে বার্সেলোনার মেইন প্লেয়ারগুলো ইনজুর্ড হয়ে যাওয়াটা একটা মানে কী বলবো ওয়ার্স্ট স্লাইস অফ লাক বলি বা নট হ্যাভিং লাক, মিসফরচুন, যাই বলি না কেন, এটা ইজ প্লেইং আ হিউজ রোল। পেদ্রিকে উই আর মিসিং a lot, it's pretty evident. We are definitely missing Dembele, definitely missing Dembele. Dembele কে নিয়ে যার যে অপিনিয়ন থাকুক না কেন, ইটস প্রিটি ক্লিয়ার হোয়াট হি ডাজ অন দ্য ফিল্ড। বার্সেলোনার কারেন্ট স্কোয়াডে ওইরকম কোনো প্লেয়ার নেই, ওই এক্স ফ্যাক্টর বা ওইরকম কেওস ক্রিয়েট করার মতো প্লেয়ার নেই। লেভেনডস্কির আমি বলবো না ইনজুরির জন্য মিস করতেছি, ওর ফর্ম মিস করতেছি। মানে প্রায়ার টু দ্য ওয়ার্ল্ড কাপ লেভেনডস্কি অ্যান্ড ওয়ার্ল্ড কাপের পরে লেভেনডস্কি আর টু কমপ্লিটলি ডিফারেন্ট প্লেয়ার্স। অ্যান্ড সব কিছু মিলে আসলে মানে ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম। ইটস এগেন মানে আমরা মনে হচ্ছিল কিছু জিনিস সর্ট করে ফেলছি, কিছু জিনিস আবার একটু বেটার হচ্ছে, আবার উই টেক এ স্টেপ ব্যাক। ইটস অলমোস্ট লাইক টেকিং 1 step forward and 2 steps back. yes it's frustrating, still it's frustrating, but আজকের ম্যাচটা নিয়ে আমি আরও স্পেশালি ফ্রাস্ট্রেটেড এই জন্য যে ভ্যালেন্সিয়া ইজ নট আ গুড ফুটবল প্লেইং সাইড রাইট নাও, অর নট আ সাইড দ্যাটস লেটস সে অন দ্য টপ অফ দেয়ার গেম। সো এরকম একটা সাইডকে উই নিড টু কিল দোজ গেমস অফ প্রিটি ফাস্ট অ্যান্ড আর্লি ইন দ্য আর্লি স্টেজেস। Otherwise, যেটা হয়েছে এটা হয়েছে। Araujo had to make that tackle, and thank God he made that tackle. Thank God he sacrificed himself. Otherwise, it would have been a goal, and we wouldn't have come out with all 3 points. So Araujo bet on the other players to defend the 1-0, even with 10 men, because of the confidence
বার্সেলোনার ছিল লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে এত ভালো ডিফেন্স করার পরে, অ্যান্ড ওইখান থেকে ওই চান্সটা নিছে, অ্যান্ড এটা একটা ইনস্টিংটিভ ডিসিশন মানে ছিল, আমি বলবো না যে অনেক ক্যালকুলেশন করে নিছে, ইটস প্রিটি মাচ ইনস্টিংটিভ সেন্টার ব্যাক কাইন্ড অফ মুভ, অ্যান্ড থ্যাংক গড হি ডিড ইট। অনেক প্লেয়ারই হয়তো বা সেফ খেলতো, জারি দিত বা দৌড়ে ক্যাচ আপ করার চেষ্টা করতো, বাট হি ডিড ইট অ্যান্ড ইট ওয়াজ এ রেড কার্ড ওয়ার্থ টেকিং, অ্যান্ড থ্যাঙ্কফুলি বার্সেলোনা ডিফেন্ডেড। আজকের ম্যাচে যদি 3 পয়েন্ট হারাইতো বা 2 পয়েন্ট হারাইতো, ইট উড হ্যাভ বিন অ্যাগেন আ কমপ্লিট ওপেন রেস। এখন যে বার্সেলোনার অ্যাডভান্টেজটা আছে এটা একদমই থাকতো না, বিকজ আই এম বেটিং অন রিয়াল মাদ্রিদ টু কাম অ্যান্ড do something, at least make a draw or win against Barcelona in the league match, because that's a do or die, and we know what Real Madrid can do in a do or die situation. So all good in terms of the result, pretty far from good as far as everything else go. So thankfully Araujo made that call, thankfully Koundé is not injured, thankfully Christensen is not injured, thankfully Rafinha seems to be in some sort of form, and thankfully we are getting closer to having Pedri, Dembele and all those players back. But man, I don't know what to make of this Barcelona, and I just cannot not being able to come to a conclusion, a proper conclusion. I mean, last quite probably Sevilla সাথে ম্যাচটার পর হয়তো বা বলছিলাম যে there is a sign of Barca coming back, getting back to their best, and then Manchester United happened, then this happened, then Real Madrid and everything. So এই টিমটার সাথে আমার আসলে এটাই হচ্ছে, the moment I get a little bit optimistic, we take a step back. So yeah, that's how it has been being a fan of Barcelona, and I hope we can really weather this storm and come out on the other side a much better team that we know we can be. Thanks for sticking around, and see you after the next match. Vizca el Barça.